Hello students. Due to worldwide pandemic COVID-19 outbreaks, school classes have been suspended and affected the regular teaching learning process across the country. Hence, Civin Group, vocational training provider under vocationalization of school education, Samagra Shiksha Abhiyan, School Education Department of Government of Tripura, has provided the online class through YouTube channel and other way of broadcasting facility, and online study material will be provided for the welfare of students. So student, I am vocational teacher. So today I am going to discuss about digital documentation, which is unit 3 in your books. So this is class 9 level 1, and so regarding our digital documentations, we need to know about our first of all we need to know about documents and documentation. So document is a paper with written content, and the process of preparing a document is called documentation. In another way, document is printed or electronic matter that provides information or evidence or that serves as an official records. Documentation is the process of classifying and annotating text, photographs, etc. So basically, ডকুমেন্ট হলো একটি কাগজ যেটার মধ্যে আমরা রিটেন কন্টেন্ট থাকে, লিখিত অনেক কিছু লিখিত ইনফরমেশন বিভিন্ন থাকে, এবং এটাকেই আমরা ডকুমেন্ট বলি। আর ডকুমেন্ট রেডি করার যে প্রসেস, এটাকে আমরা ডকুমেন্টেশন বলবো। আর একটা ব্যাপার হলো ডকুমেন্ট কিভাবে থাকতে পারে, প্রিন্টেড থাকবে, হার্ড কপি থাকতে পারে আমাদের হাতে। সাপোজ একটি পেপারে কিছু লেখা আছে ডকুমেন্টেড, এটাও একটা ডকুমেন্ট হিসাবে আমরা গণ্য করি। সো নেক্সট, ইলেকট্রনিক ম্যাটার্স, বা আমরা ডকুমেন্ট একটি কিভাবে রাখতে পারি, সফট কপি হিসাবেও রাখতে পারি। ঠিক আছে। ডকুমেন্টেশন ইজ দ্য প্রসেস অফ ক্লাসিফাইং অ্যান্ড অ্যানোটেটিং টেক্সট অ্যান্ড ফটোগ্রাফ। আমাদের কি করতে পারি, বিভিন্ন ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা অনেক কিছু ক্লাসিফাইং করে রাখতে পারি, বা বিভিন্ন ধরনের টেক্সটকে আমরা অ্যানোটেট করতে পারি। ঠিক আছে। সো আমরা তার পরবর্তী সময় জানবো পারপোজ অফ ডকুমেন্টেশনস মিনস ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তাটা কি। ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা হলো এটা আমরা অনেক দিন যাবত রাখতে পারি। is required to preserve the content for a longer periods or to be used as evidence। আমরা ডকুমেন্টকে কিভাবে ব্যবহার করতে পারি, একটি এভিডেন্স হিসাবেও ব্যবহার করতে পারি, প্রমাণ হিসাবে। কারণ একটি ডকুমেন্ট কি হতে পারে, লেটার হতে পারে, রিপোর্ট হতে পারে, থিসিস হতে পারে, লিগ্যাল ডকুমেন্টস অর বুকস। আমরা আজকাল জানি ই বুকস অনলাইনে প্রচুর পাওয়া যায়, তো ই বুকস এটিও একটি ডকুমেন্টস। আরেকটি দেখো, ডকুমেন্টেশনের পারপোজ হলো আমাদের বিভিন্ন আজকাল সফটওয়্যার থাকে, সফটওয়্যারটা কিভাবে চালাতে হয় এগুলোর ই ম্যানুয়ালসও থাকে। তো ই ম্যানুয়ালসগুলো ইউজার ম্যানুয়ালস থাকে, এগুলোর মধ্যে লেখা থাকে কিভাবে ব্যবহার করতে হবে, বা বিভিন্ন স্ক্রিনশট দিয়ে লেখা থাকে। তো এগুলো একটা ডকুমেন্টেশন, বুঝা গেছে এগুলো। তারপর আমরা যাব ডকুমেন্টেশন, অ্যাডভান্টেজ অফ ডকুমেন্টেশন। আসলে দেখো, ডকুমেন্টেশনের মেইন সুবিধাগুলো কি কি, আমি এখানে জাস্ট 4টা সুবিধা আলোচনা করছি। এখানে দেখো, ইনক্রিজ ইন এমপ্লয়িজ প্রোডাক্টিভিটি অ্যান্ড স্যাটিসফ্যাকশন। আমাদের বিভিন্ন এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি দুইটা টার্মস তোমরা জানো। এমপ্লয়ার হলো যারা অর্গানাইজেশনের ওনার, দ্যাট মিন্স অর্গানাইজেশন বা বিভিন্ন কোম্পানি বা অর্গানাইজেশনের মালিক যারা, ঠিক আছে, কোম্পানির মালিক, তাদেরকে এমপ্লয়ার বলে। আর এমপ্লয়িজ হলো যারা ওই অর্গানাইজেশনের কাজ করে, তাদেরকে এমপ্লয়ি বলে। ঠিক আছে। তো
এমপ্লয়িরা যখন প্রোডাক্টিভিটি ইনক্রিজ ইন এমপ্লয়িজ প্রোডাক্টিভিটি অ্যান্ড স্যাটিসফ্যাকশন, এমপ্লয়িজ প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয় ডকুমেন্টেশনের মাধ্যমে, মানে বোঝাতে চেয়েছে যে এমপ্লয়িদের যে এমপ্লয়ারের প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ হয় এমপ্লয়িদের মাধ্যমে এবং এই ডকুমেন্টেশনের মাধ্যমে, ঠিক আছে। অ্যান্ড ইজি অ্যাক্সেস টু অল দ্য ফাইলস অ্যান্ড ইনফরমেশন, ডকুমেন্টেশন যদি করা থাকে সুবিধাটা কি, সবাই ইজিলি অ্যাক্সেস করতে পারে। আমাদের যদি ডিজিটালি ডকুমেন্টেশন করা থাকে কোনো কিছু, ইজিলি অ্যাক্সেস করতে পারে সবাই এটাকে। ক্রিয়েশনস অফ এ স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ অ্যান্ড বেটার অ্যাক্সেস কন্ট্রোল, আমরা কি করতে পারি, একটি উন্নত মানের একটা অ্যাপ্রোচ তৈরি করতে পারি, অ্যাক্সেস কন্ট্রোলও তৈরি করতে পারি। কারণ আমাদের কোনো একটা কোম্পানি বা অর্গানাইজেশন চালাতে গেলে আমাদের কি করতে হবে, বিভিন্ন সফটওয়্যার বা আমাদের কম্পিউটার চালাতে হবে। তো কম্পিউটারটা কখন চলবে, তাদের সার্ভারে কখন পর্যন্ত লগ ইন করা যাবে এবং অটোমেটিক্যালি আবার লগ আউট হয়ে যাবে কখন, এটা আমরা বেটার একটা অ্যাক্সেস কন্ট্রোলও তৈরি করতে পারি ডকুমেন্টেশনের মাধ্যমে, যেগুলো সফটওয়্যারের মাধ্যমে করা যায়। সো এনহ্যান্স সিকিউরিটি, ডাটা ব্যাকআপ অ্যান্ড ইমপ্রুভ কমপ্লায়েন্স, আমরা যদি ডিজিটালি ডকুমেন্টেশন করি সিকিউরিটিটা ভালো থাকে এবং ডাটা ব্যাকআপ থাকে কম্পিউটারের মধ্যে বা সার্ভারের মধ্যে, ঠিক আছে। নেক্সট আমরা যাচ্ছি ডকুমেন্টেশন ক্যান বি ডান বাই, আমরা জানি ডকুমেন্টেশন অনেকভাবে করা যায়। এর মধ্যে আমাদের মেইন ইম্পর্টেন্ট টার্মসগুলো হলো কি, একটা হলো এমএস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস প্যাকেজ বাই মাইক্রোসফট, ঠিক আছে। এমএস ওয়ার্ড যেটা আমি তোমাদের স্কুল ক্লাসে দেখাবো, বা এছাড়াও আছে আরও আমাদের কিছু ওপেন সোর্স সফটওয়্যার, যেমন এখানে লেখা আছে লিব্রা অফিস রাইটার। তো এটা অ্যাকচুয়ালি ফস মিনস ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার। ডব্লিউপিএস অফিস এগুলো, এটাও একটা ওপেন সোর্স সফটওয়্যার। তারপর দেখো এখানে কিছু ওয়েব বেসড ওয়ার্ড প্রসেসরও আছে। সাপোজ আমরা তো ডকুমেন্টেশন করতে যাব, কি কোনো একটা ডিজিটালি ডকুমেন্টেশন করতে হলে আমরা কি করব, ডিজিটালি ডকুমেন্টেশন করতে হলে কম্পিউটারে আমরা যে কোনো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার থেকে করতে হবে। সো এগুলো হলো কম্পিউটারের মধ্যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ঠিক আছে। তো এর মধ্যে আমরা ইন্টারনেটেও করতে পারি। দেখো ওয়েব বেসড ওয়েব প্রসেসর, ওয়ার্ড প্রসেসর হলো, সাপোজ এখানে আমি দিয়েছি গুগল ডক্স, গুগল ডকুমেন্ট, যেটাতে আমরা করতে পারি আজকাল অনলাইনে আমরা গুগল বিভিন্ন এক্সেল শিট অর আমাদের ওয়ার্ড ফাইল এগুলো এডিট করতে পারছি। আজকাল খুবই হিউজ পরিমাণে ব্যবহার হচ্ছে এই টুলগুলো, অফিস 365, মাইক্রোসফট ওয়ানড্রাইভ, ওয়ার্ড এটসেট্রা। ওকে, নেক্সট আমরা যাব কনসেপ্ট অফ ওয়ার্ড প্রসেসিং। আসলে ওয়ার্ড প্রসেসিং জিনিসটা কি তোমাদের এটা বুঝতে হবে আগে। A word processor is a computer application used for the productions of printable material. In the beginning, WordStar was the most widely used word processing. Okay? Word processor কি? Word processor হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা এটা একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন ইউজড ফর প্রোডাকশন অফ প্রিন্টেবল ম্যাটেরিয়াল। আমরা যখন ডিজিটালি কোনো ডকুমেন্টেশন করব, আমরা আমাদের রেফারেন্সের জন্য আমরা একটা প্রিন্ট করেও এটার একটা হার্ড কপি রেখে দিই, ঠিক আছে। তো আমরা সাপোজ হ্যান্ড রিটেন ডকুমেন্ট হলে কিছুদিন পর এটা সমস্যা হয়, বা কেউ হ্যান্ড রিটেন ডকুমেন্ট হলে একজনের লেখা আরেকজন বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমরা কম্পিউটারে ডিজিটালি ডকুমেন্টেশন করে এটাকে একটা প্রিন্ট করলে সবাই এটা বুঝতে পারবে, পড়তে পারবে, ঠিক আছে। তারপর দেখো ওয়ার্ড প্রসেসিং। The term word processing was invented by IBM in the late 1960. By 1971 it was recognized by the New York Times. Okay, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা তোমরা এটা দেখবে।
বেসিক্যালি ওয়ার্ড প্রসেসিং কনসেপ্টটা এখানে বলেছে যে ইনভেন্ট করা হয়েছে, কে করেছে? আইবিএম যেটা তোমরা এটা হলো কি আইবিএম একটা কোম্পানি, ওরা এটা ফার্স্ট ইনভেন্ট করেছে, বুঝতে পারলে? নেক্সট হলো আমাদের ওয়ার্ড প্রসেসিং যে সফটওয়্যারগুলো আছে এর কতগুলো ফিচার্স আছে, সুবিধাগুলো আছে। দেখো সবচেয়ে ভালো সুবিধাগুলো, যেরকম আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে কী করতে পারি, ক্রিয়েট করতে পারি যে কোনো ডকুমেন্ট, যেটা আমি দেখাবো আজকে একটা স্যাম্পল। এডিট করা, সেভ করা, রিট্রিভ করা, প্রিন্ট করা যায় ডকুমেন্ট, ঠিক আছে? সিলেক্ট করে অ্যান্ড মুভ দ্য টেক্সট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন দ্য ডকুমেন্ট। আমরা একটা টেক্সট ডকুমেন্টের মধ্যে কি করতে পারি, টেক্সটকে সিলেক্ট করে মুভ করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারি, বুঝে গেছে? তারপর আমরা কি করতে পারি, থার্ড পয়েন্ট, কপি করতে পারি টেক্সট সিলেক্ট করে, যেটা কপি করে আমরা পেস্ট করতে পারি, যেটা ইউজ হচ্ছে, ঠিক আছে? তোমরাও ইউজ করবে, প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো এগুলো। সো তারপর কি করতে পারি, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, হ্যাঁ, এটসেট্রা। ফরম্যাট প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ কীভাবে ফরম্যাট করে এগুলোও দেখাবো। তারপর সাপোজ স্পেলিং অ্যান্ড গ্রামারও চেক করতে পারি, কেউ ভুল লিখেছে, এটা ওয়ার্ড কি করবে, অটোমেটিক্যালি এটা শো করবে যে এই ওয়ার্ডটা ভুল, ওই গ্রামাটিক্যালি মিস্টেক আছে, ঠিক আছে? বা টেবিল করতে পারি আমরা, টেবিল সাইজ, রো, কলামস, সেলস বানাতে পারি, ইনসার্ট করতে পারি পিকচার, গ্রাফ, প্রিন্ট দ্য সিলেক্টেড টেক্সট অর সিলেক্টেড পেজ অফ দ্য ডকুমেন্ট, ঠিক আছে? নেক্সট আমরা যাব এখানে কি বলেছে, ওপেন এনি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অ্যান্ড প্র্যাকটিস ইট, ঠিক আছে? আমার এখানে আমার পিসিতে এখানে আপাতত ইনস্টল আছে মাইক্রোসফট ওয়ার্ড 2007। সো আমি এটাতেই দেখাবো এখন তোমাদের। জাস্ট কোশ্চেনটা কি আছে এখানে তোমরা দেখে নাও একটু। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে এটা লিখতে পারো নোটবুকে, খাতায় লিখে নাও, খাতায় লিখে তারপর আমি করাবো, তোমরা মেলাবে। জাস্ট সিম্পল, আজকের এই ইন্ট্রোডাকশন ক্লাসে আমি জাস্ট এটা সিম্পলভাবে দেখাচ্ছি তোমাদের। পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল করে তোমাদের আরও দেখাবো। নেক্সট আমি দেখাচ্ছি তোমাদের, সাপোজ এমএস ওয়ার্ড আমি খুলতে যাচ্ছি এখন, এটা মিনিমাইজ করলাম। সো এমএস ওয়ার্ড খুলতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের ডেস্কটপে দেখো এখানে আইকনগুলো আছে, এখানে শর্টকাট ক্রিয়েট করা নেই, আমি চাইলে শর্টকাট ক্রিয়েট করতে পারি এখানে, ঠিক আছে? রাইট ক্লিক করে নিউতে গিয়ে শর্টকাট ক্লিক করব, নিউ, তারপর এখানে দেখো মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট আছে, এটা শর্টকাট ক্রিয়েট করে নিলাম। আমরা চাইলে এটা থেকেও এখন খুলতে পারি, ঠিক আছে? এমএস ওয়ার্ড কীভাবে শর্টকাটের মাধ্যমে শর্টকাট বানানো হয় কীভাবে, এবং শর্টকাট থেকে কীভাবে খোলা যায় এটা দেখালাম। আমরা এখন এটা ক্লোজ করে দিচ্ছি, দেখাচ্ছি কিভাবে আমাদের ইনস্টল করা আছে পিসিতে। তো এটা কীভাবে বলে, আমরা ফার্স্ট অফ অল স্টার্ট বাটনে ক্লিক করব, স্টার্ট বাটনে ক্লিক করে এখানে আমাদের একটা অলরেডি আছে, ট্যাগ করা আছে না, আমি এটা থেকেও খুলব না, আমি কোথায় যাব, অল অ্যাপস, তারপর এখানে স্ক্রল ডাউন করব, তারপর কোথায় যাব, স্ক্রল ডাউন করে, হ্যাঁ, এমএস অফিস থেকে আবার স্ক্রল ডাউন করব, এখানে কি আছে, এমএস অফিস ওয়ার্ড 2000, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ক্লিক করলাম, খুলে গেল। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো এমএস ওয়ার্ডের ভিউটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ মাউসের যে পয়েন্টারটা এখানে আনছি অ্যারো কি, বাট যেমাত্র টেক্সট এরিয়াতে নিচ্ছি তখন এটা কি হচ্ছে, আই শেপ হয়ে যাচ্ছে, আর পাশে 3-4টা দাগ থাকছে, দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ারলি। আর দেখো আমি যদি মাউস পয়েন্টারটাকে এদিকে নিয়ে নিই লেফট সাইডে, এখানে দেখো টেক্সট এরিয়ার দিকে নজর করো, একটা কি হচ্ছে, এটা ব্লিঙ্ক হচ্ছে, তো এটা হলো ব্লিঙ্কার, বোঝা গেছে? তো আমাদের এটা হলো
টপ ওয়ার্ডের, এটা হলো বটম, আর এটা হলো লেফট, এটা হলো রাইট। রাইট সাইডে দেখো এখানে ভার্টিক্যাল স্ক্রল বার আছে, এটা কি ভার্টিক্যাল স্ক্রল বার, এটাকে ধরে আমরা পেজ ওঠানামা করাতে পারি। আর এখানে কি আছে, জুম স্লাইডার আছে, দেখতে পাচ্ছ জুম ইন জুম আউট করা যাচ্ছে, এখান থেকে আমরা চাইলে ছোট, আমরা চাইলে বড় করতে পারি। ক্লিয়ার? তো এখানে দেখো টপ সাইডে কি আছে, এটা স্কেল, তোমরা জানো স্কেল, তো এটাকে এখানে আমরা রুলার বলবো। অ্যাকচুয়ালি রুলার তোমরা জানোই, রুলারই স্কেল। তো লেফট সাইডে দেখো এখানেও রুলার আছে। সো আরও আছে দেখো, এটা হলো অফিস বাটন, এখানে আমরা নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার এগুলো দেখতে পাচ্ছি। কীভাবে আমরা নিউ ফাইল খুলবো, এখানে ক্লিক করে নিউ করলে আরেকটা টেক্সট ডকুমেন্ট খুলে যাবে, বা কোনো এক্সিস্টিং যদি সেভ ফাইল অলরেডি থাকে, এটাকে খুলতে গেলে আমি সাপোজ এখন খোলার প্রয়োজন, আমি ওপেনে ক্লিক করে খুলতে পারবো। সেভ করা যায় সেভ এস, সেভ হলো জাস্ট ওয়ান টাইম সেভ, আর সেভ এস হলো আমরা অনেকবার সেভ করতে পারি অলরেডি সেভড ফাইলকেও। বোঝা গেল? সো আমরা চাইলে এখান থেকে এক্সিট ওয়াটও করতে পারি, দেখতে পাচ্ছ। আর এখানে অলরেডি একটা সেভের জন্য শর্টকাট কমান্ড, দেখো সেভের মধ্যে নেওয়ার সাথে সাথে আমাদের একটা শর্টকাট কমান্ড দেখাচ্ছে, সেভ লিখে ব্র্যাকেটের মধ্যে CTRL+S। CTRL আমরা এটাকে কন্ট্রোল বলবো, যদিও Ctrl+S বলবো, ঠিক আছে। তো এটা হলো কি আনডু, যেটার শর্টকাট কমান্ড Ctrl+Z, CTRL+Z, ওকে। সো এটা হলো কি রিপিট, Ctrl+Y। ক্লিয়ার? এখানে কি আছে একটা দেখে নিচ্ছি, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, আমরা চাইলে এখান থেকে আরও কুইক অ্যাক্সেস টুলবার আনতে পারি। বোঝা গেছে? দেখো এখানে যেই তিনটা আছে এখানে টিক করা আছে, আমরা চাইলে আরও ড্র টেবিল এটাও আনতে পারি, দেখতে পাচ্ছ। তারপর দেখো টপ রাইট কর্নারে দেখো এখানে মাইনাস সিম্বল আছে, এটা কি মিনিমাইজ, আর এটা কি মিনিমাইজ মিনস আমরা ক্লিক করে দেখি, দেখো এই যে মিনিমাইজ হয়ে গেল। আমরা আবার টাস্ক বারে গিয়ে এখানে ক্লিক করব, টাস্ক বার থেকে আবার খুলে ফেলবো। এটা কি ক্লোজ, যেটা দিয়ে আমরা ক্লোজ করতে পারছি, ক্লোজ করতে পারবো। তারপর দেখো এটা কি হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলো হলো কি মেনু বার। এই মেনু বারের আন্ডারে আমরা অনেকগুলো টুলবার পাবো, এটা হলো স্ট্যান্ডার্ড টুলবার, বা এখানে ফরম্যাট টুলবারও থাকবে, বিভিন্ন টুলবার আছে এখানে, যেগুলো থেকে আমরা কাজ করতে সুবিধা হবে। তারপর ঠিক বটমে চলে যাও, বটমে দেখো এখানে পেজ 1 of 1, দ্যাট মিনস তোমাদের পেজ একটাই পেজ আছে এবং এর মধ্যে একটাই খোলা। ক্লিয়ার? এটা হলো ওয়ার্ড 0, দ্যাট মিনস আমি এখনো কিছু লিখিনি, তাই ওয়ার্ড 0 দেখাচ্ছে। যে মাত্র লিখবো, সাপোজ কি লিখবো, গুড বয়, দেখতে পাচ্ছ গুড যখন লিখেছিলাম 1 দেখাচ্ছিল, বয় যখন লিখলাম 2 দেখাচ্ছে, দ্যাট মিনস দুইটা ওয়ার্ড আছে এখানে। ক্লিয়ার? ওয়ার্ড কাউন্টও এখানে ইজিলি দেখাচ্ছে। তারপর এটা কি দেখো তো, নো প্রুফিং এরর্স, দ্যাট মিনস দেয়ার ইজ নো স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যালি মিস্টেক্স। ক্লিয়ার? অ্যান্ড নেক্সট এদিকে চলে আসো, এটা কি আমাদের প্রিন্ট লেআউট, আর এটা কি ফুল স্ক্রিন রাইটিং। আমি স্ক্রিন ক্লিক করে দেখি, ফুল স্ক্রিন দেওয়ার পর কি হচ্ছে দেখো, আমরা ঠিক আছে দেখতে পাচ্ছ। তারপর এটা কি ওয়েব লেআউট, এটা কি আউটলেট, বিভিন্ন ভিউ, এটা আমরা এটা পরে প্র্যাকটিক্যালি যখন দেখব এটা বুঝে যাব ক্লিয়ারলি। তারপর দেখো এটা জুম ইন জুম আউট, আর এটা কি জুম লেভেল 120% আছে, আমি আরও ছোট করতে পারি, চাইলে আরও ছোট করতে পারি। তারপর আমি জুম ইন করে ফেলছি, আমার প্রয়োজন অনুসারে যতটুকু দরকার করে নিলাম। ক্লিয়ার? তারপর দেখো, তারপর সাপোজ আমরা এখন চলে যাই কিভাবে কোশ্চেনটা করব। ঠিক আছে, কোশ্চেনটা যাওয়ার আগে আরও কিছু বলছি। এখানে দেখো, এখানে হলো দেখো এখানে আমরা বিভিন্ন লেখাকে কিভাবে কি করতে পারি। সাপোজ আমি দেখাচ্ছি তোমাদের, একটা সেন্টেন্স লিখছি,
সাপোজ এই সেন্টেন্সটা আমি লিখলাম, এখন এটাকে সিলেক্ট করলাম। আমাদের ইম্পর্টেন্ট একটা ব্যাপার জানতে হবে, ওয়ার্ডের মধ্যে যদি আমরা কিছু করতে যাই, যে কোনো সেন্টেন্স বা ওয়ার্ডকে আমরা ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। সিলেক্ট কীভাবে করে তোমরা দেখো স্ক্রিনের মধ্যে। আমি সিলেক্ট কীভাবে করছি, সাপোজ এই যে মাউসের পয়েন্টারটা এখানে আনার পর আই শেপ হচ্ছে, তো এটাকে এখানে একটা লেফট ক্লিক করে মাউস দিয়ে এভাবে আমরা সিলেক্ট করতে পারি, বুঝতে পারছো? বা সিলেক্ট করার আরও শর্টকাট ওয়ে আছে। আমরা এই সেন্টেন্সটার মাঝখানে কার্সারটা নেব, এটাকে আমরা আই শেপটা, এটাকে কার্সারও বলবো আমরা। কার্সারটা নিয়ে পরপর ক্লিক করব, পরপর লেফট ক্লিক করব। দেখো মাউসের লেফট ক্লিক রাইট ক্লিক আছে তোমরা জানো। সো পরপর লেফট ক্লিক করলে কি হয় দেখো, কতবার করছি দেখো, 2বার করলে একটা ওয়ার্ড সিলেক্ট হয়। আর আমরা যদি পরপর 3বার করি পুরোটা সেন্টেন্স সিলেক্ট হয়, বুঝতে পারছো? শর্টকাট ওয়েতে এটাও করা যায়, বা আরও শর্টকাট ওয়ে আছে। আমরা যদি CTRL+A ক্লিক করি, if we press CTRL+A then কি হবে, CTRL+ দেন কি হবে, সব এখানে যতগুলো টেক্সট আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এটা বোঝার জন্য আমরা কি করব, এখন ফার্স্ট দেখো এটাকে সিলেক্ট করলাম আমরা, তারপর কোথায় যাব, এখানে দেখো সবাই দেখতে পাচ্ছ সিলেক্ট করার সাথে সাথে কাট এবং কপি অপশানগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমি যদি এখন আবার আনসিলেক্ট করি, দেখো কি হচ্ছে, আবার কপি এবং কাট অপশানগুলো অ্যাক্টিভই নেই এখানে, বুঝতে পারছো? সিলেক্ট করতে হবে কিছু করতে গেলে। সিলেক্ট করলাম, কপি করলাম। আমরা কপিতে গেলে শর্টকাট কমান্ড দেখাবে, দেখবে কপির শর্টকাট কমান্ড দেখে নাও তোমরা, CTRL+C। ক্লিয়ার? লিখে নাও তোমরা চাইলে শর্টকাট কমান্ড, আমি পরবর্তী ক্লাসে এগুলোও কভার করব, শর্টকাট কমান্ডগুলো লিখাবো, বুঝতে পারছো? সো এবার কি করব, পেস্ট করব। কপি হয়ে গেছে, কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেছে, তারপর পেস্ট করব। পেস্ট করলে কোথায় যাব, পেস্ট করলে আমরা কোথায় যাব দেখো, এখানে পেস্ট অপশান আছে, এটাতে গিয়েও করতে পারি, বা দেখো পেস্টের ব্র্যাকেটের মধ্যে CTRL+V, দ্যাট এটা হলো শর্টকাট কমান্ড, এটা দিয়েও আমরা করতে পারি। সাপোজ আমি এখানে ক্লিক করলাম একটা, তারপর এন্টার দেব, তারপর আমি Ctrl+V প্রেস করব, CTRL+V, CTRL+V। দেখতে পাচ্ছ এখানে কতগুলো লাইন হয়ে গেল, 1 2 3 4 5টা। তো 5টা থেকে দেখো ফার্স্ট লাইন আমি সিলেক্ট করলাম, ফার্স্ট লাইন সিলেক্ট করলে দেখো এখানে বি আছে, বি মিনস হলো বোল্ড, লেখাগুলো আরও গাঢ় দেখাবে, আমরা করতে পারছি সহজে, বুঝতে পারছো? চাইলে আমরা আরেকটা লাইন সিলেক্ট করব, আরেকটা লাইন সিলেক্ট করে এখানে ইটালিক্স অপশান ক্লিক করার পর দেখো লেখাগুলো ইনক্লাইন্ড হয়ে গেছে, বা আন্ডারলাইনও দেওয়া যায়, বা এখানে কি আছে স্ট্রাইক থ্রো, বুঝতে পারছো? সো আরও অনেক কিছু করা যায়, ফন্ট স্টাইলও দেওয়া যায়, ফন্ট কালার, ঠিক আছে, অরেঞ্জ ফন্ট স্টাইল, বাই ডিফল্ট ক্যালিব্রি আছে। এখানে আমরা সাপোজ এখানে অনেকগুলো অপশান আছে, এর মধ্যে থেকে কোনো একটা সিলেক্ট করব। দেখো এখানে স্ক্রল ডাউন আছে, স্ক্রল বার আছে, স্ক্রল করো নিচে চলে যাও, দেখো কি হচ্ছে, এখানে অনেকগুলো ফন্ট স্টাইল আছে। এখান থেকে আমি মনোটাইপ করসিভা, যেটা ফন্ট স্টাইলটা খুবই দেখতে ভালো দেখায়, দেখতে পাচ্ছ তোমরা সবাই। ফন্ট সাইজও বড় করা যাবে। সাপোজ আমি ফার্স্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম, ফন্ট সাইজ এখান থেকে চলে যাব, দেখতে পাচ্ছ ফন্ট সাইজ। তারপর দেখো আরও অপশান আছে এখানে, আমরা চাইলে প্যারাগ্রাফ ইন্ডেন্টেশনও করতে পারি, বুঝতে পারছো, বা ফিল কালার দিতে পারি, এখান থেকে ক্লিক করে শেডিং কালার, তারপর দেখো বর্ডার দিতে পারি লেখাগুলোর মধ্যে, ঠিক আছে, এখানে বর্ডার শেডিং, ড্র টেবল, হরাইজন্টাল, রাইট বর্ডার, অল বর্ডার, ইনসাইড বর্ডার, এখানে আমরা লেখার মধ্যেও দিতে পারি, দেখতে পাচ্ছ। এই যে দেখো বটম বর্ডার দিলাম, এখানে এসে গেল, এগুলো আমরা করতে পারি। ইন্ট্রোডাকশন ক্লাসে আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের, পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসে আমি পুরোপুরি এগুলো দেখিয়ে দেব তোমাদের। তারপর দেখো
আমি এখানে নো বর্ডার দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখো আরও অনেক আছে, ইনসার্টের মধ্যে দেখো অনেকগুলো পিকচার ইনসার্ট করা যায়, ক্লিপ আর্ট, বিভিন্ন শেপ এখানে দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন শেপ ইনসার্ট করা যায়। সাপোজ ট্রায়াঙ্গেল নিলাম, এখানে ট্রায়াঙ্গেল ড্রয়িং করা যায়। এখানে আরও অনেক ডিজাইন আছে, বা শেপ ফিল কালার চেঞ্জ করতে পারবে তুমি চাইলে, আরও শেপ আউটলাইন চাইলে তুমি কালার করতে পারবে, বুঝা যাচ্ছে? সো এগুলো অনেক 3D এফেক্ট আছে বিভিন্ন ধরনের, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো প্র্যাকটিক্যাল যখন তোমরা করবে আরও ক্লিয়ার হয়ে যাবে। 3D কালার চুজ করা যায়। তারপর দেখো পেজ লেআউটের মধ্যে কি আছে দেখো, আমরা ওয়াটারমার্কস দিতে পারি বিভিন্ন, ঠিক আছে? তারপর পেজ কালারও চুজ করা যায় এখানে চাইলে, আমরা দেখতে পাচ্ছ তোমরা। তারপর দেখো আরও কি করা যায়, রেফারেন্সে দেখে নাও তোমরা। বিভিন্ন অনেকগুলো অপশান আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি আস্তে আস্তে করব পরবর্তী ক্লাসে। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, জাস্ট দেখে নাও এগুলো। মেইলিং, এখানে মেইল মার্চও করা যায়, দেখতে পাচ্ছ। তারপর রিভিউ আছে অনেকগুলো, বা তুমি চাইলে প্রোটেক্ট করতে পারো, পাসওয়ার্ড প্রোটেক্টেডও করতে পারো তোমার ডকুমেন্টকে, ফাইলকে। অনেক অপশান আছে। ভিউ অনেক, দেখে নাও। রুলার, এই যে রুলারগুলো আছে এখানে, রুলারগুলো আমরা হিডেনও করতে পারি, আবার শো করতে পারি, ঠিক আছে? গ্রিড লাইন দেখতে পাচ্ছ তোমরা। তারপর ডকুমেন্ট ম্যাপ দেখতে পাচ্ছ। তারপর দেখো ম্যাক্রোস, তোমরা চাইলে শর্টকাট কমান্ড বানাতে পারো, যেগুলো ক্লিক করলে, সাপোজ একটা ম্যাক্রো আছে, আমি এখনই দেখাবো তোমাদের, ঠিক আছে? ভিউ ম্যাক্রোস। তারপর দেখো অ্যাড-ইনস, তারপর ফরম্যাট, তোমাদের যে শেপটা ড্রয়িং করা হয়েছে এটার জন্য ফরম্যাট এসে গেছে এখানে। আমরা আরও ডিফারেন্ট টাইপ ডিজাইন করতে পারি। এখানে দেখতে পাচ্ছ অ্যারো সিম্বল আছে, এখানে আমরা চাইলে আরও অ্যারো সিম্বল ড্রয়িং করতে পারি, কালার চুজ করতে পারি, দেখতে পাচ্ছ ইজিলি। তারপর দেখো ইন্ট্রোডাকশন ক্লাসে এতটুক দেখালাম মাইক্রোসফট ওয়ার্ডের ব্যাপারে। তারপর দেখো আমরা একটা কোশ্চেন, আমরা চলে যাই আবার স্লাইডে। হ্যাঁ, এই কোশ্চেনটা করব, তোমরা খাতায় লিখেছো তো, এটা জাস্ট এখন আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে করতে হবে। এখানে কি বলেছে, আবার আমি ওয়ার্ডে চলে যাচ্ছি। এখানে দেখো আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার করব না, আমি জাস্ট এখানে কি করব, ফাইল গিয়ে আমরা কি করব, নিউ করে দেব। নিউ করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট, এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট করে দেব, ঠিক আছে? এখন দেখো তোমরা, এটা হলো কি ডকুমেন্ট 2, তার আগেরটা ছিল ডকুমেন্ট 1, তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো ডকুমেন্ট 2, এখানে আমরা কি করব, আমি কিছু সময় আগে বলেছিলাম যে এখানে কি করা যায়, ভিউ ম্যাক্রোস। তোমরা চাইলে নিজেদের ম্যাক্রো নিজেরা রেকর্ড করতে পারো। তাছাড়া এখানে বাই ডিফল্ট একটা ম্যাক্রোস আছে, সেটা হলো কি, আমরা দেখাবো। তার আগে কোশ্চেনটা কি বলেছে ফার্স্ট আরেকবার একটু দেখে নিই। এখানে বলেছে সাইজ A4, আমাদের কি করতে হবে এটার জন্য, সাইজ A4, তার জন্য পেজ, এই যে পেজটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে পেজটা, সব টেক্সট এরিয়া, এই যে পেজটা সবটা দেখতে পাচ্ছ তোমরা পেজ, এই পেজটার সাইজ নিতে হবে। সাপোজ আমরা যদি ডকুমেন্টেশন করি, প্রিন্ট করব, তখন কোন সাইজের পেজে প্রিন্ট করব এটা বোঝার জন্য আমাদের আগে থেকে পেজ সাইজটা সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা কোথায় যাব, পেজ লেআউটে চলে যাব। দেখতে পাচ্ছ তোমরা সাইজে গিয়ে এখানে লেটার আছে, ট্যাবলয়েড, লিগেল, তারপর আমি এখান থেকে A4 সিলেক্ট করব, বুঝতে পারছো? A4 বলেছে কোশ্চেনে, A4 সিলেক্ট করব। একটু আমি পেজটাকে জুম ইন করে দিচ্ছি জুম স্লাইডার থেকে, ঠিক আছে? তো এখান থেকে দেখো মার্জিন আছে, মার্জিনও নর্মাল আছে, এখানে আমরা চাইলে কাস্টম মার্জিনও করতে পারি। মার্জিন কোনগুলো দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা পেজটার লেফট সাইডে একটা দাগ, আমরা জানি খাতা মার্জিন করতে হয় পরীক্ষার খাতায় লিখতে গেলে, বা নর্মাল খাতা ফেয়ার কপি বানাতে গেলে, বুঝতে পারছো? তো নর্মাল আছে, আমরা দেখব নর্মালি থাকুক, এটা এখন পরবর্তী প্র্যাকটিক্যাল সেশনে দেখব।
ওরিয়েন্টেশন আমাদের কোশ্চেনে ওরিয়েন্টেশন কিছু বলেছে, এটা কি বলেছে, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ। সো ওরিয়েন্টেশনে যাব, ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ করে দিলাম। বুঝতে পারছো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মিনিং? আমি আবার করছি, বুঝতে পারবে। দেখো খাতাটা যখন আমরা ঠিক ভার্টিক্যালি রাখি তখন দেখতে পাচ্ছ এরকম পোর্ট্রেট, যখন আমরা হরাইজন্টালি নিয়ে আসি তখন এটা এরকম ল্যান্ডস্কেপ হয়ে গেছে। বুঝতে পারছো তোমরা? এখান থেকে দেখো তারপর কি বলেছে, আমি আবার কোশ্চেনে চলে যাচ্ছি। মার্জিন করতে হবে 2 ফ্রম লেফট অ্যান্ড রাইট আর 1.5 ফ্রম টপ অ্যান্ড বটম। ওকে, আমি মার্জিন করব। আবার চলে যাচ্ছি আমার ডকুমেন্টে। মার্জিন, এই যে তোমাদের বলেছিলাম পেজ লেআউটের মধ্যে মার্জিনটা আছে। মার্জিনের মধ্যে আমরা কি করব, আমাদের কি কি বলেছে, তো ওইখানের ওই মাপে কোনোটাই নেই, তো আমাদের কাস্টম মার্জিনে যেতে হবে। দেখতে পাচ্ছ নিচে, এখানে গেলাম। তারপর কি করতে হবে, টপে কত করতে হবে, আমি আবার কোশ্চেনটা একটু দেখে নিচ্ছি। টপে করতে হবে 1.5 আর লেফট রাইট করতে হবে 2। তো টপে আমি করে দিচ্ছি 1.5। দেখতে পাচ্ছ তোমরা, এখানে তোমরা প্রিভিউ দেখতে পারবে। যখনই আমরা সাইজটা চেঞ্জ করব, এখানে এই যে একটা প্রিভিউ আছে, এই যে প্রিভিউর এখানে দেখতে পারবে কিভাবে চেঞ্জ হয়। বটমে আমি 1.5 করে দিলাম, দেখতে পাচ্ছ। লেফটে 2 করে দিলাম, দেখতে পাচ্ছ। তারপর এখানে আমরা টাইপ করেও লিখতে পারি। আমরা ওইখানের যে স্লাইডিং বটনগুলো আছে এখানেও ক্লিক করতে পারি, বা এখানে আমরা লিখে দিতে পারি টাইপ করে। বুঝতে পারছো? ল্যান্ডস্কেপ আছে সব কিছু, এটা দেখতে পাচ্ছ। ওকে, ক্লিক ওকে। দেখো 2 করার পর উপরে দেখতে পাচ্ছ এখানে কিভাবে আসছে 2, এখান থেকে এই জায়গাটা 2, লেফট এবং রাইটে 2, আর টপ দেখো টপেরটা আমরা কি ভার্টিক্যালি দেখব। এখানে 1.5 আর এখানে কি আছে, বটমেও সেম, এখানে 1.5 আছে। বুঝতে পারছো? এটা হলো A4 সাইজ পেজের থেকে আমরা এটা মার্জিন করেছি। তারপর দেখো কি করতে হবে, এখানে আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। ইউজ পেজ সেটআপ ডায়ালগ বক্স, ইউজ বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন, চেঞ্জ কেস, ফন্ট কালার। ওকে, সো ইন্ট্রোডাকশন ক্লাসে দেখাচ্ছি আমি তোমাদের ইজিলি। সো আমার সুবিধার জন্য আমি ওই যে তোমাদের যে ম্যাক্রো দেখাবো বলেছিলাম, ম্যাক্রোর এখানে একটা ম্যাক্রো আছে বাই ডিফল্ট, সেটা হলো ইকুয়াল টু র্যান্ড ব্র্যাকেট স্টার্ট। সাপোজ প্যারাগ্রাফ লাগবে আমার 4টা, 7 নাম্বারস, তো ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 7 হলে বেশি হচ্ছে, সো আমি একটু দেখে নাও। ইকুয়াল টু র্যান্ড, আমি 5টা নিয়ে নিচ্ছি। just wait. Okay, see, this is our page. আমি 5টা নিয়েছি প্যারাগ্রাফ, দেখতে পাচ্ছ। তো এই প্যারাগ্রাফের মধ্যে আমরা কি করতে হবে, সাপোজ আমি এই প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, এটা কি করব, বোল্ড করে দিলাম। তারপর কি করব, এই প্যারাগ্রাফটাকে আমি ইটালিক্স করে দিলাম, আর কি করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। বোঝা যাচ্ছে? তারপর এই যে প্যারাগ্রাফটা আছে এটাকে সবটাকে সিলেক্ট করে আমি স্ট্রাইক থ্রু, অপশনটার নাম হলো স্ট্রাইক থ্রু, আমি কেটে দিলাম লেখার মাধ্যমে, এটাও আমরা ইউজ করতে পারি। তারপর দেখো আমরা চাইলে ফন্ট সাইজ সবটাকে সিলেক্ট করে নিলাম। ফন্ট সাইজ এখান থেকে কত দেব, 14 দিয়ে দিলাম, আর তোমরা চাইলে আরও বাড়াতে পারো। বুঝতে পারছো? তারপর আমি ফার্স্ট প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, এখান থেকে দেখতে পাচ্ছ ফন্ট স্টাইল আমরা অনেকগুলো নিতে পারি এখান থেকে। বুঝতে পারছো? তারপর দেখো আমরা চাইলে এখান থেকে কি করব, পেজ লেআউটে গিয়ে দেখতে পাচ্ছ তোমরা থিম এখানে আমরা থিম এখানে ব্যবহার করব না। কালার, ঠিক আছে, আমরা এই ফন্ট স্টাইলটা এটা পেজের জন্য আমরা এখানে কালার চুজ করব। এই যে
দেখতে পাচ্ছ, অ্যান্ড হাইলাইটার কালার দেখতে পাচ্ছ। তারপর আমরা চাইলে ক্লিয়ারও করতে পারি, সিলেক্ট আছে, ক্লিয়ার করে দিলাম ফরম্যাটটা, বুঝতে পারছো। তারপর আরও অপশান আছে, তোমরা চাইলে এখান থেকে এটাতে ক্লিক করেও রাইট ইন যেতে পারো, এভাবে ইনক্রিজ ইনডেন্ট, বুঝতে পারছো। তার জন্য আবার এটাতে ক্লিক করে আবার আগের জায়গাতেও যেতে পারো, ক্লিয়ার। তারপর কোশ্চেনটা আরেকবার দেখে নিই। ইউজ পেজ সেট আপ ডায়ালগস, ইউজ বোল্ড ইটালিক্স করলাম, আমরা পেজ সেট আপ ডায়ালগসটা ইউজ করব। পেজ সেট আপ ডায়ালগসটাতে কী বলেছে, আমরা তার জন্য পেজ লেআউটে যাব। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এই যে ব্রেক, লাইন নাম্বার, হাইফেনেশন, এটা হলো পেজ সেট আপের আন্ডারে। তো আমি এখানে কি করব, দেখো পেজ সেট আপের এই যে বটনটা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করব। এই হলো গিয়ে পেজ সেট আপের ডায়ালগস। তো এখানে মার্জিনের ব্যাপার আছে, দেখতে পাচ্ছ, আমি দেখালাম অলরেডি। আর এখানে আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করতে পারি। অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, তুমি কি হোল ডকুমেন্টে অ্যাপ্লাই করতে চাও নাকি জাস্ট সিলেক্টেড ট্যাক্সে, এটাও এখানে অপশান আছে। তারপর পেপারের মধ্যে দেখো A4 সাইজ আমরা নিয়ে নিলাম আগেই, আর এটার উইথ অ্যান্ড হাইট দেখতে পারো। তারপর দেখতে পাচ্ছ প্রিন্ট অপশান এখানে আছে, আমরা যখন প্রিন্ট করতে যাব কি আছে দেখে নিই একটু। হ্যাঁ, এখানে দেখছো প্রিন্ট অপশানে আমরা ক্লিক করে কি দেখলাম, এখানে আমরা যখন প্র্যাকটিক্যালি প্রিন্ট করব তখন দেখতে পারবে। তারপর দেখো লেআউট আছে এখানে, লেআউটটা কি হবে, সেকশন স্টার্ট, তারপর ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন্ট, ডিফারেন্ট ফার্স্ট পেজ, হেডার, ফুটার, দেখতে পাচ্ছ, লাইন নাম্বার, বর্ডার, হোল নাম্বার, ওকে। সো এগুলো আছে আমাদের। সাপোজ এখানে একটা অপশান দেখতে পাচ্ছ ব্রেক, ব্রেক মানে কি, ব্রেক হলো গিয়ে আমাদের সাপোজ ধরো এই যে পেজটা আছে, এখানে কার্সারটা আমি রাখলাম মাউসের লিঙ্কারটা, তারপর আমি যদি এখানে পেজ ব্রেক দিই তাহলে দেখো কি হচ্ছে, পেজ নতুন পেজ খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে আমি যেখানে কার্সারটা এখানে রেখেছিলাম, এরপর থেকে নতুন আরেকটা পেজে চলে যাবে, যা আর কিছু থাকবে, দেখতে পাচ্ছ তোমরা। সো আর এগুলো হলো ইন্ট্রোডাকশন ক্লাসে আমি তোমাদের দেখালাম। তারপর দেখি কি আছে। ঠিক আছে, দ্যাটস অল টুডে ইন দ্য ইন্ট্রোডাকশন পার্ট। আমরা আবার সামনের ক্লাসে দেখা হবে আমাদের, ঠিক আছে। সো তোমাদের জন্য রেফারেন্সের জন্য আরেকটা জিনিস বলছি, রেফারেন্স পোর্টাল আমাদের এখানে এই যে লিঙ্কটা দেখছো তোমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হবে, এখানে দেখে নাও, তোমরা চাইলে পজ করে এটাকে দেখতে পারো লিঙ্কটাকে। আর ওই লিঙ্কে গেলে তোমরা ইন্টারনেটে ব্রাউজারে খুলে দেখবে, এটা ইন্টারনেট ব্রাউজারে গেলে এখানে আরও অনেকগুলো কন্টেন্ট এবং তোমাদের আরও অনেক লার্নিং ভিডিও অন্যান্য চ্যাপ্টারের পাওয়া যাবে, বুঝতে পারছো। আরেকটা হলো ইউটিউব লার্নিং চ্যানেলের নেম হলো লার্নিং সিভিল, এই চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। তোমরা চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ওই চ্যানেলে তোমাদের এই কন্টেন্টগুলো দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো এখানে। এবং তোমরা এই সময় বাড়িতে থাকো এবং বাড়ি থেকে ক্লাসগুলো নাও এবং প্র্যাকটিস করো এবং নিজেকে আপডেট করো। তার জন্য ঠিক আছে, আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। তোমাদের জন্য দুটা কোশ্চেন আছে এখানে, দেখে নাও। হাউ ডু ইউ ওপেন MS Word or any word processing software in Windows OS? রাইট অল স্টেপ ইন ইউর নোটবুক। ঠিক আছে, আমরা কিভাবে MS Word বা এনি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, সাপোজ ওপেন সোর্স তোমাদের বুকসে দেওয়া আছে লিব্রা অফিস, ওটা কিভাবে খুলবে তোমরা স্টেপ বাই স্টেপ একটা নোটবুকে লিখতে হবে, বুঝতে পারছো। তারপর দেখো 2 নাম্বার কোশ্চেন কি আছে, হাউ ডু
you save a document in desktop with suitable document name. What is the extension name of MS Word document? Yes, one important thing, এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য অ্যাডভান্স দিয়ে দিলাম, কিন্তু ঠিক আছে, আমি দাঁড়াও, এটা হয়তো বা তোমরা ইন্ট্রোডাকশন ক্লাসে বুঝতে অসুবিধা হবে, তার জন্য আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা সবাই। এখানে আমি মিনিমাইজ করলাম এটা, আর এটাও মিনিমাইজ করলাম, এটাও মিনিমাইজ, দেখে নাও। একটা ব্যাপার হলো, এখানে এক্সটেনশন ফাইল নেম কাকে বলে। দেখো এখানে আমাদের একটা ওয়ার্ড আছে, ওয়ার্ড ফাইল আছে, এখানে একটা ফটো আছে, এখানে একটা স্লাইড আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, ঠিক আছে। এক্সটেনশনটা দেখার জন্য আমরা কি করব, জাস্ট সি, এখানে আমরা রাইট ক্লিক করলাম, মাউস রাইট ক্লিক, নট লেফট, ওকে, রাইট ক্লিক করে এখান থেকে আমরা নিউতে গিয়ে তারপর দেখো এখানে কি আছে, টেক্সট ডকুমেন্ট, দেখতে পাচ্ছ সবাই, টেক্সট ডকুমেন্টে লেফট ক্লিক করো, দেখো ডেস্কটপে একটা কি আসলো, আমি একটা জাস্ট স্যাম্পল নাম দিয়ে দিলাম, স্যাম্পল, ওকে, এন্টার করো। দেখো স্যাম্পল, এটা কি ফাইল আমাদের কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যদি মাউসের পয়েন্টারটা এখানে নেই, একটা টেক্সট ডকুমেন্ট দেখাচ্ছে, বুঝতে পারছো, পয়েন্টারটা সরিয়ে নিলাম, দেখাচ্ছে না। তার জন্য আমরা সাপোজ কোনো ফাইলের এক্সটেনশন জানতে চাই, কিভাবে জানবো, দেখে নাও কিভাবে। আমরা এখন করতে হবে কি, এখানে দিস পিসি বা তোমরা যারা উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম আছে কম্পিউটারে, ওইখানে মাই কম্পিউটার বলে থাকবে, ঠিক আছে। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, তাই এটা দিস পিসি দেখাচ্ছে, ঠিক আছে। দেখো দিস পিসিতে ক্লিক করবে, ডাবল ক্লিক আর রাইট ক্লিক ওপেন, আমি ডাবল লেফট ক্লিক করে খুলেছি, তোমরা চাইলে এখন রাইট ক্লিক ওপেন এর লেফট ক্লিক করতে পারো, বোঝা গেল। এখান থেকে কোথায় যাব আমরা, ভিউ, দেখতে পাচ্ছ ভিউ, তারপর কোথায় যাব, এখানে দেখো অপশন বলে আছে, অপশানে ক্লিক, তারপর দেখো চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, এখানে দেখো ছোট একটা উইন্ডো এসে গেল, এই উইন্ডোটাতে আবার ভিউ, এখানে ক্লিক করব, ভিউতে ক্লিক করার পর দেখো এখানে একটা অপশন স্ক্রলার আছে, এখানে স্ক্রল থেকে আমরা কি করব, দেখো হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই টিকটাকে আমি উঠিয়ে দিলাম, তারপর অ্যাপ্লাই, ওকে, আমি এটা ক্লোজ করে দিই। দেখো তোমাদের কোথায় গেল, আমি যে টেক্সট ডকুমেন্টটা খুললাম ডেস্কটপে, ইয়েস পাওয়া গেল, sample.txt, দেখতে পাচ্ছ অলরেডি দেখাচ্ছে যে এটা কি ফাইল। দেখো আমি একটা ফটো বললাম না, এই যে ফটোটা কি এক্সটেনশন, .png, দেখতে পাচ্ছ। এক্সটেনশন নেম সবসময় ডট মেইন ফাইলের নাম থেকে একটা মাঝখানে পিরিয়ড, বা আমরা এটাকে ডট বলি, কম্পিউটারের ভাষায় ডটটাকে পিরিয়ড বলা হয়, তো sec.png, দেখতে পাচ্ছ পিএনজি ফরম্যাট এটা, এই ফটোটা। সো তারপর দেখো এখানে sample.txt, দেখতে পাচ্ছ। আমরা আরেকটা জিনিস দেখতে পারি, দেখো আমরা যে ডকুমেন্টগুলো বানালাম কিছু সময় আগে, এটা আমরা সেভ করব, কিভাবে সেভ করব দেখো, দেখে নাও তোমরা। এখানে আমরা এই যে ফাইলটা, সাপোজ এখন কম্পিউটার অফ হয়ে গেল বা কোনো কারণে ডিস্টার্ব হয়ে গেল, এই যে আমার যে ডকুমেন্টেশনটা করলাম, এটা সাপোজ হারিয়ে যাবে কম্পিউটার অফ হয়ে যাওয়ার পর, আর খুঁজে পাবো না সেভ না করলে। তার জন্য আমাদের কি করতে হবে, যাই কাজ করব আমরা ফার্স্ট অফ অল সেভ করতে হবে, ওকে। কি করতে হবে সেভ করতে হলে, আমরা সেভ করার জন্য শর্টকাট কমান্ড কি আছে, ctrl+s, দেখো এখানে সেভ অপশানে গেলে আমরা ctrl+s, এই যে অপশানগুলো, এটা তো কুইক টুল এসেছে, তাই না, তো আমরা কুইক টুল থেকে করব না, কিভাবে করব, দেখো এখানে যে অফিস বাটন আছে, এখানে চলে যাব, এখানে চলে গিয়ে দেখো এখানে সেভ আছে, সেভে ক্লিক করব, সেভ ক্লিক করার পর দেখো ফার্স্ট অফ অল এখানে একটা উইন্ডো এসে গেল, এই নতুন উইন্ডোতে আমরা কোথায় সেভ করব, লোকেশনটা চুজ করতে হবে, দেখে নাও, লোকেশনটা আমি ডেস্কটপ দিয়ে দিলাম আমাদের সুবিধার জন্য। ডকুমেন্টটার দেখো নাম দিতে হবে, এখানে কি নাম দেব, সাপোজ sample1, আগে একটা স্যাম্পল আছে তাই এখন sample1 দিলাম, বুঝতে পারছো। তারপর দেখো সেভ অ্যাজ টাইপ, কি টাইপে সেভ করবে, ওয়ার্ড ডকুমেন্ট, দেখো তোমরা মাইক্রোসফট অফিস 2007
মাইক্রোসফট ওয়ার্ড 2007 এক্সটেনশন .docx দেখতে পাচ্ছ তোমরা সবাই। এখান থেকে আমরা আরও অনেকগুলো অপশানস সিলেক্ট করতে পারি। বাই ডিফল্ট আমরা docx-ই রাখবো, বুঝতে পারছো। তারপর কোথায় ক্লিক করব, সেভ। দেখে নাও লোকেশান সেভ, লোকেশান চুজ করলাম ডেস্কটপ, দেখতে পাচ্ছ, বা ডকুমেন্টও করতে পারো যেখানে। আমার সুবিধা হবে ডেস্কটপে রাখলে, যে ফাইলটা ডেস্কটপে রাখবো ওইখানে আমার এটা খুঁজে পেতে সুবিধা হবে, তাই ডেস্কটপ চুজ করলাম। তারপর sample1 তোমরা চাইলে ডি ড্রাইভেও রাখতে পারো, এখানে বিভিন্ন ড্রাইভ আছে, ডি ড্রাইভে গিয়েও রাখতে পারো, বা অন্যান্য ফোল্ডারেও রাখতে পারো, বা নতুন ফোল্ডার বানিয়েও রাখতে পারো, বুঝতে পারছো। এই নতুন ফোল্ডারের ভিতরেও রাখতে পারো। নতুন ফোল্ডারটা এখানে আমি বানালাম, এখানে তো সাপোজ নিউ ফোল্ডার থাকবে, এটা এই নিউ ফোল্ডার চুজ করতে হবে। দেখো নিউ ফোল্ডার সিলেক্ট করার সাথে সাথে এখানে তো আমাদের সেভ অপশান ছিল, এখন এখানে কি আসলো, ওপেন অপশান, কারণ এই ফোল্ডারটাকে ওপেন করতে হবে। তোমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, ফোল্ডার ফাইল দুটি আলাদা ব্যাপার। ফাইল হলো জাস্ট তোমাদের বই খাতার মতো, আর ফোল্ডার হলো জাস্ট তোমাদের ব্যাগের মতো। তুমি যেমন বই খাতা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ব্যাগটা পিঠে করে আসো স্কুলে, ঠিক সেই রকম ফাইল হলো জাস্ট বই খাতার জাস্ট ডকুমেন্ট, আর ফোল্ডার হলো গিয়ে তোমার ব্যাগ। এটা তোমরা মাথায় রাখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর ফোল্ডারকে চুজ করার পর আমি কি করতে হবে, ব্যাগটা তো খুলতে হবে, তো ওপেন করব। ওপেন করার পর দেখো ব্যাগের ভিতরে কিছু নেই, আমি sample1টাকে রেখে দেব। sample1 তো নাম দিলাম, তোমরা চাইলে অন্য নাম দিতে পারো। তারপর আমি কোথায় কি ক্লিক করব, সেভ। আমরা এখন চেক করব এটা কি সেভ হয়েছে ডেস্কটপে, যে আমরা মিনিমাইজ করব। দেখো তো কোথায় সেভ করলাম, ডেস্কটপে একটা নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারের মধ্যে কি আছে, আমি ডাবল ল্যাপ ক্লিক করে খুলেছি। তোমরা চাইলে দেখো রাইট ক্লিক ওপেন করতে পারো। তারপর sample1 এসে গেছে, খুলে দেখি ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমি ক্লোজ করব, অসুবিধে নেই। আমি যখন পুরো ক্লোজ করে ফেলবো, দেখো আমার এখন কিছু খোলা নেই, তারপরেও আমি যখন নিউ ডেস্কটপে যাব এখানে sample1 আছে, বুঝতে পারছো। এখন যদি কম্পিউটার অফও হয়ে যায়, আমরা পরে কম্পিউটার অন করে এই ফাইলটা খুঁজে পাবো, বুঝতে পারলে। তাই আমরা জানলাম আজকে কি, যে কোনো কাজ করার পর, ডকুমেন্টেশন করার পর আমাদের সেভ করতে হবে, সেভ করলে এটা জিনিসটা থাকবে। ক্লোজ করে দিলাম, বুঝতে পারলে। আরেকটা জিনিস, তোমাদের ফোল্ডার কিভাবে বানাতে হয়, আমি তো ফোল্ডার ফাইলের ব্যাপারে বললাম, ডেস্কটপে ফোল্ডার কিভাবে বানাতে হবে আমি দেখাচ্ছি। তার জন্য রাইট ক্লিক অন ডেস্কটপ, রাইট ক্লিক করবে নিউ, তারপর ফোল্ডার দেবে, ঠিক আছে। ফোল্ডারটা এখানে এসে গেছে, তো তুমি ফোল্ডারটার নাম দিয়ে দাও। সাপোজ আমি নাম দিয়ে দিলাম রাম, ক্লিয়ার। তো রাম ফোল্ডার, নামে রামের ব্যাগ হয়ে গেছে এটা, ক্লিয়ার। সো রামের ব্যাগের ভিতরে আমি অন্য ফাইল সেভ করতে পারবো, বা ব্যাগের ভিতরে আরও ব্যাগ ঢুকাতে পারবো। সাপোজ দেখো রাইট ক্লিক নিউ ফোল্ডার, বুঝে গেছে। তো এটা ধরো রামের ব্যাগের ভিতরে আমি বিমলের ব্যাগ, ক্লিয়ার। তোমরা ব্যাগের কনসেপ্টটা বললাম, তোমাদের সুবিধা হবে মনে রাখতে, ফাইল এবং ফোল্ডারের মধ্যে তফাৎ বুঝতে, ক্লিয়ার। সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আর ফোল্ডার ক্রিয়েট করতে গেলে তোমাদের শর্টকাট কমান্ডও আছে। শর্টকাট কমান্ড হলো ctrl+shift, আমি দেখাচ্ছি তোমাদের লিখে, ctrl+shift+n, এই যে একসাথে এগুলো টিপ দিতে হবে। কন্ট্রোলের পর কন্ট্রোল শিফট এন একসাথে ক্লিক করলে তোমাদের ডেস্কটপে কি হবে, বা ফোল্ডারের ভিতরেও তুমি নতুন ফোল্ডার শর্টকাট কমান্ড দিয়ে বানাতে পারো। এটা কি শর্টকাট কমান্ড অফ নিউ ফোল্ডার ক্রিয়েশন, ওকে।
বুঝা গেছে? তো আমি এটা ক্লোজ করে দেব। আমি এই যে নতুন এডিট করলাম ডকুমেন্টটাকে, সেভ চাচ্ছে, আমি সেভ করে দেব, ইয়েস করে দেব। তারপর এই ডকুমেন্টটা ক্লোজ করে দিই। আমি এটা সেভ করব না, তাই নো করে দিচ্ছি। দেখতে পাচ্ছ? তো কন্ট্রোল শিফট এন, আমি ক্লিক করছি এখন, কন্ট্রোল শিফট এন, দেখো ফোল্ডার এসে গেছে এখানে, শর্টকাট কমান্ড। সো এখান থেকে আমরা নাম দিতে পারি গট। ওকে, সো তোমাদের ওই যে এখানে রেফারেন্স পোর্টাল এবং এই যে কোশ্চেনগুলো তোমরা বাড়িতে রেডি করবে, আর তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো খুব ভালোভাবে অ্যাটেন্ড করবে এবং বাড়িতে নিজে প্র্যাকটিস করবে। ওকে স্টুডেন্টস?